আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানের পরে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং যার প্রধান হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশ্বনন্দিত একজন ব্যক্তি। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যারা বিভিন্নভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তারা ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে এবং বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে। রিপাবলিক বাংলা, ময়ূক রঞ্জন সহ বিভিন্ন প্রোপাগান্ডার চ্যানেল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে লেগে পড়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে কিরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সম্প্রতি ঢাকা সফররত যুক্তরাষ্ট্রে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, উনি বাংলাদেশে সফর করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উনি সাক্ষাৎ করেছেন এবং সেখানে তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র সরকার সবসময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে। যখন ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় আসলো বা বাইডেন সরকারের পরাজয়ের পরে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন আচরণ করেছে, তাদের আচরণে বোঝা গেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে। কিন্তু এই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হলেও স্বৈরাচারী শেখ হাসিনাকে আর কেউ গুরুত্ব দিচ্ছে না। স্বৈরাচারী শেখ হাসিনা সব দেশের কাছে একটা প্রত্যাখ্যাত বস্তুর নাম। উনি পৃথিবীর কোথাও আর তার গ্রহণযোগ্যতা নেই, একমাত্র তার স্বামীর দেশ ভারত। এই ভারত ছাড়া তার গ্রহণযোগ্যতা কোথাও নেই। এবং আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে কিরকম ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সবকিছুতেই স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসর আওয়ামী লীগ বিভিন্নভাবে ব্যর্থ হয়েছে। তারই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে। যুক্তরাষ্ট্র সরকার বললে ভুল হবে, ডোনাল্ড ট্রাম্পের সরকার, যেটা আওয়ামী লীগ মনোনীত বলে প্রচার করা হয়েছিল এবং যিনি জেতার পরে আওয়ামী লীগের নেতারা বিভিন্নভাবে মানুষকে মিষ্টি খাওয়াচ্ছিল, আনন্দ উল্লাস করছিল এবং গর্ত থেকে বের হয়ে তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছিল এবার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কোনো ছাড় নেই। কিন্তু তাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়, সেই ডোনাল্ড ট্রাম্পের সরকারও বিশ্ববরেণ্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পাশে আছে এবং তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। এখন প্রথম আলো পত্রিকায় কি লিখেছে একটু পড়ছি। অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত চার্লস দ্য অ্যাফায়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন উন্নয়ন ও সন্ত্রাস মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। তিনি বলেন, আমরা জাতি হিসাবে আপনার সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত রয়েছি। প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের উপর রাজনৈতিক ঐক্যমত্য গঠনের প্রচেষ্টা এবং আগামী নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, তিনি আশা করছেন রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির শুরুতে এ বিষয়ে ঐক্যমত্য পৌঁছাবে। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে এখন পর্যন্ত কোনো বিরোধী মত পাওয়া যায়নি উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত গঠন করা কঠিন কাজ। তিনি উল্লেখ করেন, প্রস্তাবিত ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু হলো ঐক্য। এই যে বিষয়টা, ঘোষণাপত্রের বিষয়টা ডক্টর ইউনূসের পক্ষ থেকে আসলো এবং তিনি এখানে যে বিষয়টা বলেছে তার দ্বারা আমরা বুঝতে পারি যে এইখানে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করতে পারেনি এবং তিনি এই বিষয়ে এখন ঐক্য পুনর্গঠনের কাজ করছে। বিএনপি, জামাত সহ বিভিন্ন দল এখনো এই বিষয়ে যেহেতু এক প্ল্যাটফর্মে আসেনি বা এক মতে আসেনি, সেই জন্যই এই ঘোষণাপত্রটা এখনো তৈরি করা সম্ভব হয়নি, যেটা 15 ডিসেম্বরের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতৃবৃন্দ চেয়েছিল। এখানে তারা এক ধরনের ব্যর্থ হয়েছে বলে আমি মনে করছি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে গ্রহণযোগ্যতা কতদূর তার আর একটা বিষয় আমি পড়ছি আজকে প্রকাশিত দৈনিক যুগান্তর থেকে। বিশেষ বিমান পাঠিয়ে ডক্টর ইউনূসকে বেইজিং এ নিতে আগ্রহী চীন।
স্বৈরাচারী শেখ হাসিনা আমরা দেখেছি যখন উনি ক্ষমতায় ছিলেন তিনি তখন কি করতেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে ধর্ণা দিতেন এবং একটা সফরের জন্য বা নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য বা চীনের প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য তারা বিভিন্নভাবে ধর্ণা দিতেন। কিন্তু এখন পরিস্থিতি একদম পাল্টেছে, বাংলাদেশ বুক ফুলিয়ে চলে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা এতটাই বেশি, সারা বিশ্বে এতটাই বেশি, এখন চীনের মতো এত বড় শক্তিধর একটা দেশ যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেওয়ার জন্য বিশেষ বিমান পাঠাতে চাচ্ছে। পার্থক্যটা এখানেই। স্বৈরাচারী শেখ হাসিনা যেখানে ধর্ণা দিত শুধু একবার যুক্তরাষ্ট্রের, আপনারা জানেন, বাইডেনের সাথে দেখা করার জন্য 7 দিন তিনি হোয়াইট হাউসের আশেপাশে ঘুরেছিল এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথেও শেষ পর্যন্ত দেখা করতে, সাক্ষাৎ করতে ব্যর্থ হয়ে তিনি ফিরে এসেছিল। আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা এতটাই যে চায়নার মতো এত বড় একটা রাষ্ট্র থেকে তাকে নেওয়ার জন্য বিশেষ বিমান পাঠাচ্ছে। এটা আমাদের গর্বের বিষয়, এটা আমাদের গর্বের বিষয়। থাকতে পারে ডক্টর ইউনূসের বিভিন্ন ব্যর্থতা বা এই সরকারের বিভিন্ন ব্যর্থতা, আমরা জানি প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন রয়ের দালালরা সরকারের বিভিন্ন পর্যায়ে বসে আছে এবং যারা এই সরকারকে ফাংশন করতে দিচ্ছে না, আইন শৃঙ্খলা ফাংশন করতে দিচ্ছে না, সচিবালয়গুলো সব আওয়ামী লীগের দালাল দিয়ে ভরে গেছে। এই জন্য হয়তো কাজে কিছু বিঘ্ন ঘটছে এবং আপনারা দেখেছেন ভ্যাট বাড়ানো হয়েছে এবং বিভিন্ন ব্যর্থতা আছে, কিন্তু এই সরকারের যে গ্রহণযোগ্যতা সেটা আকাশচুম্বী। এবং এই গ্রহণযোগ্যতা দেখে ভারত বিভিন্নভাবে হিংসা করছে। তারা মনে করছে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আর 2-1 বছর ক্ষমতায় থাকে সেক্ষেত্রে সারা বিশ্বে নরেন্দ্র মোদী যে দক্ষিণ এশিয়ার যে মাতব্বারি বা মোড়লগিরি, সেই মোড়লগিরি থাকবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই মোড়লগিরি চলে আসবে। সেই ভয়ে ভারত, রিপাবলিক বাংলা, ময়ূক রঞ্জন ঘোষ, শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন নেতারা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে, বাংলাদেশের অপপ্রচার করছে এবং জঙ্গিবাদ ভরে গেছে বা বিভিন্ন ধরনের বাংলাদেশ না খেয়ে মরছে, এই রকম প্রোপাগান্ডা চালাচ্ছে। এবং যে প্রোপাগান্ডা বহির্বিশ্ব থেকে কোনো কানে নিচ্ছে না, এটা আমাদের কাছে পুরোপুরি স্পষ্ট। তাই আমি বলতে চাই, ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের সম্পদকে ব্যবহার করতে জানতে হবে। কারণ আমাদের দেশে এইরকম একটা সম্পদ আছে যার গ্রহণযোগ্যতা সারা বিশ্বব্যাপী এবং তাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। তাকে যাতে কোনো স্বৈরাচার বা স্বৈরাচারের দালাল পিছন থেকে কোনো রকম কোনো বিরক্ত করতে না পারে, তার সরকারকে যাতে রান করাতে কোনো রকম কোনো বাধা প্রয়োগ না করতে পারে, সেই বিষয়ে ছাত্র জনতাকে দায়িত্ব কাঁধে নিতে হবে এবং ছাত্র জনতাই এই সরকারের রক্ষা করতে হবে। এবং ডক্টর ইউনূসের সরকারকে বলবো, আপনারা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে গুরুত্ব না দিয়ে সকল ছাত্র সমাজকে একসাথে গুরুত্ব দিন এবং সব দল মত নির্বিশেষে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়ে এই দেশকে উদ্ধার করেছিলাম, সেই ঐক্যটা যাতে আবার ফেরত আসে সেই ব্যাপারে সরকারকে উদ্যোগ নেওয়া আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।